জয় গণেশ। সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। তা আমি প্রতিবারের মতো ঘরেই ছোট করে গণেশ পূজা করছি এবার। তো কাঠের পাটাতনের উপরে গণেশ ঠাকুরকে প্রতিষ্ঠা করতে হয় পূজা করার জন্য। তো আমার এই পিঁড়িটা বাবার হাতের বানানো। এটা একদম মানে ভালো পিঁড়ি, এটাতে আমি পুজো করতে পারবো এরকমই। তো এটা ধুয়ে পরিষ্কার করে একটা লাল শালু পেতে নিলাম। এবার বানাচ্ছি আমি পঞ্চামৃত। পঞ্চামৃত বানানোর একটা সঠিক মেজারমেন্ট আছে, সেই অনুযায়ী যদি আমরা না বানাই তাহলে পঞ্চামৃত অতি সহজে হয়ে যায় বিষ। আর অবশ্যই পঞ্চামৃত বানাতে হবে এটি স্টিলের পাত্রে। কাঁসার পাত্রে বানালে সেটার সাথে যদি টক দেওয়া হয় তাহলে তো বিক্রিয়া করে এটা বিষ হয়ে যাবে এমনিতেই। তাই কাঁসার পাত্রে বানানো যাবে না, বা কাঁসা বা পিতল কোনোটাতেই বানানো যাবে না। তো প্রথমে আপনি নেবেন একটা স্টিলের বাটি মেজারমেন্ট ঠিক রাখার জন্য। আর অবশ্যই এটা আমরা হাত দিয়ে গুলবো না, তাই এটা মিশ্রণ করার জন্য একটা চামচ নিয়ে নেবো, এবং স্টিলের চামচ নিতে হবে। তো ঘি, মধু, মিশ্রিত জল, টক দই আর দুধ আমাদের প্রয়োজন। তো মেজারমেন্টটা হচ্ছে যতটা আমরা ঘি দেবো তার ডাবল দিতে হবে মধু, অর্থাৎ 1 চামচ ঘি হলে 2 চামচ মধু, মধুর ডাবল মিশ্রিত জল অর্থাৎ 4 চামচ মিশ্রিত জল, মিশ্রিত জলের ডাবল হচ্ছে টক দই অর্থাৎ 8 চামচ টক দই, আর টক দইয়ের ডাবল হচ্ছে দুধ অর্থাৎ 16 চামচ দুধ। তারপর এটা আমরা মিক্সড করে নেব চামচ দিয়ে, কারণ নখ অভিষেকের কোনো জিনিসেই লাগানো যাবে না, ঠাকুরের অভিষেকে কোনো কিছুতে নখ ছোঁয়াতে হয় না। আর যদি এটা গোপালের জন্য আপনারা পঞ্চামৃত বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা তুলসী পাতা দিয়ে দেবেন। মহাদেব আর গণেশ ঠাকুরের জন্য হলে প্রয়োজন নেই। তারপরে আমি 7টি পানের একটি মালা বানিয়ে নিয়েছি। অবশ্যই বেজোড় সংখ্যার পান নিতে হবে। তারপরে এই তো আমি এখন গণেশ ঠাকুরকে বসিয়ে নিলাম, আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম, আগরবাতি জ্বালিয়ে নিয়ে তারপরে এখন আমি গণেশ ঠাকুরের অভিষেক করে নেব পঞ্চামৃত দিয়ে। পঞ্চামৃতর অভিষেক করা হয়ে গেছে, তারপরে আমি জল দিয়ে স্নান করিয়ে নেব, কারণ পঞ্চামৃতটা অনেক ঘন হয়। আর হ্যাঁ, সঠিক মেজারমেন্টে পঞ্চামৃত বানালে পঞ্চামৃত ঘনই হয়। অনেকে আছে যে জল বা দুধ দিয়ে একদম পাতলা করে ফেলে, কিন্তু ওটা করা যাবে না। তারপরে এই তো আমি এখন গা মুছিয়ে গণেশ ঠাকুরকে আবার হচ্ছে পিঁড়িতে বসিয়ে দেব। তারপরে আমি পূজার বাকি সব কাজ করব। আমি আমার মতো করেই আমি পূজা করি, আমি অনেক কিছু জানি না। নতুন করে যখন জানি সেই জিনিসগুলো নতুন করে আবার করার চেষ্টা করি। এজন্য কোনো ভুল হলে সেটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি অজ্ঞান একটা মানুষ, আমি যতটুক পারি আমি ততটুক করি। তো এই তো আমি এবার পইতা পরিয়ে নিলাম, আর দিয়ে দেব হচ্ছে পানের মালাটা। গোলাপ ফুলের মালাও পরাতে হয়, কিন্তু আনফরচুনেটলি আমি কোথাও ফুল পাইনি। আর যেহেতু আমার মেয়ে ছোট, তো আমি খুব বেশি একটা তোড়জোড় আয়োজন করতেও পারিনি। আমার যতটুকু সামর্থ্য কুলিয়েছে আমি ততটুকু করেছি। আর এবার হচ্ছে এই দুমোট হচ্ছে আতপ চাল দিয়ে দিলাম। আমি একটা রেমেডি দেখেছিলাম যে আতপ চালের উপর দুটো এরকম সুপুরি, গোটা সুপুরি আর কয়েকটা কয়েন দিতে হয়। তো এটা পরে বলছি। আর এটা হচ্ছে আমি ভোগ দিয়েছি, লাড্ডুর ভোগ। আমি মোদকও বানাতে পারি না, আমাদের বাংলাদেশের দিকে বানায় না, তাই আমি ওটা জানতাম না। তো আমি প্রণাম করে মন্ত্র পড়ে আমি বেলপাতার 21টা ধূপা দিয়েছি। এই যে চাল দিয়েছি, সুপারি দিয়েছি আর কয়েন দিয়েছি আর ওই 21টা ধূপা, এটা একটা লাল শালুতো করে পেঁচিয়ে যেখানে আপনার টাকা পয়সা রাখা হয় সেখানে রাখলে নাকি আপনার টাকা পয়সা বৃদ্ধি হয়। তো আমি এটা বিশ্বাস করে রেখেছি। ভগবান গণেশ সবার কৃপা করুক।